আসসালামু আলাইকুম। এসএসসি 2026 পরীক্ষার্থী, রেজাল্টের পরবর্তীতে তোমাদের করণীয় কলেজ ডিসিশন, কোন কলেজে ভর্তি হবা, কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া উচিত কলেজ নির্বাচনের ক্ষেত্রে এবং বিভাগ পরিবর্তনের এই সকল বিষয় নিয়ে আজকে তোমাদের জন্য আমি খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে আসছি। কেউ ভিডিওটি স্কিপ করবে না, ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবে এবং যারা অভিভাবক আছেন তাদেরকে অনুরোধ করব আমার ভিডিওটি দেখার জন্য। প্রথমেই দোয়া করি আল্লাহ যেন তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জনে তোমাদের আশা থাকেন। আসলে রেজাল্ট পরবর্তী কলেজ নির্বাচনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমাদেরকে একটি কথা বলতে চাই, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় এসএসসির পরে কারিগরি বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, আর্টস, কমার্স, বিএম বা ভোকেশনাল এবং দাখিল পাশ করার পর আলিমে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। আসলে একটি জিনিস আমি দেখছি যে কলেজ নির্বাচনের ক্ষেত্রে আমরা অনেক গুরুত্ব দিয়ে থাকি যে সবচেয়ে ভালো প্রতিষ্ঠান কোনটা এবং সেটার কোথায় অবস্থিত। তুমি অবশ্যই ভালো একটি প্রতিষ্ঠানে ভর্তি হও, এটা আমিও চাই, কিন্তু ভালো প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে তুমি দূরত্বকে সবচেয়ে গুরুত্ব দেবে। সাপোজ ধরো তোমার বসবাস যদি হয় উত্তরা, তাহলে তুমি সবচেয়ে উত্তরার আশেপাশে যে ভালো কলেজগুলো আছে এইগুলোকে চয়েস করার ট্রাই করবে। তোমার বাসা যদি হয় বাসাবো বা মাদারটেক, তাহলে তুমি এই এলাকার আশেপাশে যে ভালো কলেজগুলো প্রতিষ্ঠিত সেগুলোকে গুরুত্ব দেবে। তুমি যদি উত্তরা থেকে চিন্তা করো আমি মতিঝিলের কোনো একটি কলেজে ভর্তি হব, অথবা ফার্মগেট কোনো একটি কলেজে ভর্তি হব, অথবা এমন একটি দূরত্বের একটি কলেজে ভর্তি হবা যেখানে তোমার যেতে এবং আসতে প্রচুর সময় নষ্ট হবে, এই সময়টা নষ্ট হওয়ার পর তুমি যখন বাসায় যাবে তোমার প্রাইভেট সব কিছু মিলে তুমি পড়াশোনার কিন্তু খুব বেশি সুযোগ পাবে না। এই জন্য আমি তোমাদেরকে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে তুমি আশেপাশের কলেজকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে। আসলে কলেজ যে খুব একটা ফ্যাক্টর তা কিন্তু নয়, কিছু কিছু কলেজ ছাড়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি যে কোনো একটি কলেজে ভর্তি হয়ে নিজেকে ফোকাস করো, নিজেকে তৈরি করো, নিজেকে প্রস্তুতি নাও এবং পড়াশোনা তোমার নিজেরই করতে হবে। কলেজ কখনো পড়াশোনা করিয়ে দেয় না, পড়াশোনার সম্পূর্ণ গুরুত্বটা তোমার উপর ডিপেন্ড করে। তুমি কতটুকু টাইম দিচ্ছ পড়ার প্রতি, তোমার ফোকাস কি, তোমার আসলে লক্ষ্যটা কি, এটার উপর ডিপেন্ড করবে তোমার ভালো রেজাল্ট। এই জন্য আমি তোমাদেরকে অনুরোধ করব দূরত্বকে গুরুত্ব দিবে। বেশি দূরত্বের একটি ভালো কলেজে ভর্তি হতে গেলে সেখানে যাইতে আসতে তোমার জীবন থেকে 3 থেকে 4 ঘন্টা সময় নষ্ট হলো। তুমি 4 ঘন্টা পরে যখন বাসায় আসবে তোমার আরো 4-5 ঘন্টা তোমার কলেজে টাইম যাবে, প্রায় 9 থেকে 10 ঘন্টা। এরপরে তোমার 4-5টা যখন প্রাইভেট পড়তে হবে সায়েন্স স্টুডেন্টের, আরও প্রায় 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টার সময় নষ্ট হয়ে যাবে। এভাবে যদি তোমার জীবন থেকে প্রতিদিন 13 থেকে 14 ঘন্টার সময় চলে যায়, তুমি আসলে নিজে পড়ার জন্য সময় কখন পাবে? এই ভুলটা সবাই করে এবং পরবর্তীতে দেখা যায় কিছুদিন পরে ভর্তি হওয়ার পর ট্রান্সফারের জন্য পাগল হয়ে যায় অথবা কলেজে ক্লাস মিস করে। তো আমার অভিজ্ঞতা থেকে তোমাদের বলতে চাই এই ভুলটা তোমরা করবে না, বা অভিভাবকদেরকে অনুরোধ করবো আপনারা এই ভুলটা করবেন না। আপনার সবচেয়ে শর্টেজ যে পাথ, সবচেয়ে শর্ট যে দূরত্ব, এর মধ্যে যে ভালো কলেজগুলো আছে সেগুলোকে গুরুত্ব দিন। সেকেন্ড যে কথাটা বলতে চাই তোমাদের জন্য, অনেকে যেটা করো এসএসসিতে হয়তো বা কাঙ্ক্ষিত রেজাল্ট হয়নি বা রেজাল্ট একটু খারাপ হয়ে গেছে, সাথে সাথে তোমরা তোমাদের বিভাগ পরিবর্তন করো একটি ভালো কলেজে ভর্তির জন্য। আসলে ভালো কলেজের থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার বিভাগটা নির্বাচন করা। তুমি এখন সায়েন্স থেকে যখনই মানবিক বিভাগ বা কমার্স বা বাণিজ্য বিভাগে যাবে তখন দেখবা নতুন টপিক, নতুন কিছু, যেটা কিন্তু তোমার মনোযোগ বসবে না ওখানে এবং তোমার পরবর্তী মনোযোগ হারাবে এবং পরবর্তীতে তুমি কাঙ্ক্ষিত লক্ষ্যে নির্ধারণ করতে পারবে না। আমি তোমাদেরকে অনুরোধ করতে চাই যারা বিভাগ চেঞ্জ করবা, বিজ্ঞান বিভাগ থেকে বাণিজ্য বা আর্টসে যেতে চাও, তোমরা এটা চেঞ্জ না করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসিশন হবে। তুমি এটি চেঞ্জ না করে তুমি সায়েন্সে যেহেতু পড়ে আসছো, সায়েন্সের বেসিকগুলো তোমার মধ্যে আছে, তুমি এই প্রস্তুতি নিয়ে তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে পারো। বাংলাদেশে প্রায় 49টা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট আছে, টেক্সটাইল, মেরিন,
গ্রাফিক সায়েন্স, এগ্রিকালচার সহ অসংখ্য সরকারি প্রতিষ্ঠান রয়েছে। তুমি যে কোনো একটা জায়গায় ভর্তি হয়ে ইনশাল্লাহ ভালো একটি রেজাল্ট করে বাংলাদেশে ভালো একটি জায়গায় চলে যেতে পারো, যেখানে তোমার জন্য অপেক্ষা করছে উপসহকারী প্রকৌশলীর মতো পদ। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে ডিপিডিসি, ডেস্কো, পিজিসিবি, নেস্কো, পাওয়ার গ্রিড, পল্লী বিদ্যুৎ কোম্পানিতে অনেক বড় পোস্টে চাকরি করতে পারো এবং সেখানে হিউজ স্যালারি, স্মার্ট স্যালারি, যে স্যালারি একজন বিসিএস ক্যাডারও সর্বপ্রথম পান না। সো আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা সায়েন্স থেকে আর্টস কমার্সে না যেয়ে যারা বিজ্ঞান বিভাগ পরিবর্তন করতে চাও তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা কারিগরি শিক্ষাকে বেছে নিতে পারো। বাণিজ্য বিভাগ থেকে যারা যেতে চাও মানবিক বিভাগে, তাদের জন্য পরামর্শ আর্টসে না যেয়ে তোমরা কারিগরি বা ভোকেশনালে যেতে পারো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে পারো, এখানে তোমাদের জন্য সুযোগ রয়েছে। আর একটি বিষয় বলতে চাই, দাখিল পরীক্ষার্থীরাও কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে পারো। সো তোমাদের সব বিভাগ থেকে কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার একটা পড়ার ভালো সুযোগ রয়েছে। সুতরাং তোমরা সায়েন্স থেকে মানবিক বা বাণিজ্য না যেয়ে তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করাটা হবে তোমাদের গুড ডিসিশন। এবং কলেজ নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে সহজ পথ, সবচেয়ে কাছাকাছি যে কলেজটি ভালো সেখানে ভর্তি হওয়া তোমার জন্য সবচেয়ে গুড ডিসিশন। তাহলে তুমি প্রচুর টাইম পাবা, সময়টা নষ্ট হবে না, এই সময়টা তোমার পড়ার পিছনে কাজে লাগাতে পারবে এবং ইনশাল্লাহ একটি ভালো রেজাল্ট করতে পারবে আল্লাহর রহমতে। তোমাদের জন্য রইল শুভকামনা, এবং কারো যদি এই ব্যাপারে পরামর্শ প্রয়োজন হয় তুমি কমেন্টে জানাবে, অবশ্যই আমি তোমার উত্তর দিব। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।